দেখুন মায়েরা, আজ আমরা সকলে এই মহতী হরিবাসনে সকলে একত্রিত হয়ে সমবেত হয়েছি শুধুমাত্র আমার রাধা গোবিন্দের দুটো নাম গুণাগুণ কথা আস্বাদন করার জন্য। কিন্তু আজ ভগবানের যে অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করার জন্য সকলে ছুটে এসেছে, সেই ভগবানের অপ্রাকৃত লীলা কথা বলার মতো কোনো সাধন ভজন বা ক্ষমতা কোনো কিছুই কিন্তু আমার মতো অধমার নেই। কেননা শাস্ত্র যেখানে বলেছে যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মাদির 4টি বদন দিয়ে বলে সম্পূর্ণ করতে পারলেন না, যে ভগবানের লীলা কথা 5টি বদন দিয়ে বলে সম্পূর্ণ করতে পারলেন না, আর আমার মতো সাধন শূন্য ভজন শূন্য যে কেমন ভাবে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করবে। তবে শাস্ত্র বলে যদি ভক্ত কৃপা লাভ হয়, যদি সাধু কৃপা লাভ হয়, যদি গুরু কৃপা লাভ হয়, সেই মহতের কৃপার বলে বলিয়ান হয়ে অনেক অসাধ্য সাধন করা যায়। তাই আপনাদের মতো ভক্তগণ যদি কিঞ্চিৎ কিঞ্চিৎ পদধূলিও দিয়ে আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করতে পারি, তাহলেই হয়তো বদন দিয়ে দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা আজ আপনাদের মতো ভক্তদের আমি আস্বাদন করাতে পারব। আশীর্বাদ করবেন বাবা, যতটুকু আজকে তিনি আমার বদন দিয়ে বলিয়ে নেবেন, ততটুকু বলে আপনাদের মনকে যেন আমি কিঞ্চিৎ হলেও আনন্দ দিতে পারি। কেননা ভক্ত কৃপা লাভ না হলে প্রভু কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না। তাই চলুন সকল ভক্তগণের চরণ ধুলিকে পাথেয় করে আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, লীলাটি হলো ভক্ত অনুরোধে, ভক্ত ভগবানের মধুর মিলন, ভক্ত সুদামা। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি দেখা দেবে, আর হওয়াটা স্বাভাবিক। সকল ভক্তগণ সকলে নিজ নিজ সন্তান মনে করে সকলে আমায় ক্ষমা করবেন। অভয়ই কৃপা করো ও হে যেন হানিতাই
হরি বলিয়া আয় রে যেন নিতাই বলে আরে ও এই কৃপা করো। ওগো এই কৃপা করো মোরে এই কৃপা করো মোরে এই কৃপা করো মোরে এই কৃপা করো মোরে আমার গৌরাঙ্গ শ্রী হরি গোরায় এই কৃপা করো মোরে তোমার গৌরাঙ্গ শ্রী হরি রে দয়ালে নিত্যানন্দ ওগো শনে যেন নিত্যানন্দ সঙ্গে যেন তোমানা পাশুদে তোমার পাশরে আমি যেন তোমায় ভুলি না যেন তোমায় ভুলি না আমি যেন তোমায় ভুলি না যেন তোমায় ভুলি না গৌরী কৃপা করো বলে যেন তোমায় ভুলি না গৌরী কৃপা করো বলে যেন তোমায় ভুলি না আমি তাই কৃপা করো বলে যেন তোমায় ভুলি না নিতাই কৃপা করো বলে যেন তোমায় ভুলি না এই বাসনায় আমার মনে যেন তোমায় ভুলি না এই বাসনায় ও আমার বলে জন্মে নয় জন্মে জন্মে তাই বলে ডাকতে পারি হরি আমি যেন তোমায় ভুলি না জনিতাই জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জনিতাই জয় রূপ। তাহলে দেখুন না, আজকে পদকর্তা বলছে এই কৃপা করুণে গৌরাঙ্গ শ্রী হরি দয়াল নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমানা পাশ। তা মহাজন পদকর্তা বলছে আমাকে তুমি এই কৃপা করো যেন আমি তোমায় যেন না ভুলে যাই। কেননা যেখানে এসে আমরা পড়েছি, যেখানে আমরা বাস করছি, এত বড় মায়ার সংসার হোক, যেদিকেই তাকাই সবই মায়া, তাই না? যেদিকে আমরা চাইছি সবই আমার হয়ে যাচ্ছে। তুমি আমাদেরকে পাঠিয়েছিলে যে কর্ম করার জন্য, আমরা যে তোমার সেই কর্ম করতে পারলাম না। যখন আমরা ধরাধামে এসেছিলাম, প্রত্যেকটা
একটি কর্ম করার জন্য এসেছিলাম, সেটা হচ্ছে ধরাধামে গিয়ে আমার প্রভুর নাম গুণাগুণ কথা আমরা গাইব। কিন্তু কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইন, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষস্তব হইল। বল হরি বল। আমাদের উদ্দেশ্যটা ছিল একভাবে, কিন্তু সেই উদ্দেশ্যটা অন্যদিকে চলে গিয়েছে। সাধন ভজনা করতে এসেছিলাম আমরা, কিন্তু এখন আমাদের জীবের যা অবস্থা, সাধন ভজনটা একেবারে সাইডে চলে গিয়েছে। মানে সারা দিনের মধ্যে আমরা যে 10টা মিনিট ভগবানের নাম জপ করব, সেটুকু আমাদের সময় হয় না। একটা কথা চিন্তা করে দেখো, আজকে যে আমরা হরিবাসরে এসেছি, সবাই ছুটে এসেছে হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য ছুটে এসেছি। কতটুকু শুনবো আমরা জানি না, কেননা এই জীবের হৃদয়, এই যে চিত্ত, এই যে মনটা বড়ই চঞ্চল, বড় অস্থির, বড় অস্থির চিত্ত। তো দেখবে 2 সেকেন্ড এক জায়গায় থাকতে চায় না। এই এখন ভালো লাগছে, কিন্তু একটু পরে দেখবেন এদিক ওদিক, একটু পরে কি এসেই আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। রাধেশ্যাম, মানে বড়ই চঞ্চল জীবের চিত্তটা। কিন্তু দেখো মা, সব কর্ম করতে গেলে, যে কোনো কর্ম করতে গেলে, শুধু হরিনামের ক্ষেত্রে নয়, যে কোনো কর্ম করতে গেলেই তোমার চিত্ত যদি স্থির না থাকে, মনটা যদি একমনা না হয়, একমনা না হলেই যেমন অন্যান্য কর্ম তুমি সফলতা পাবে না, আর শেষের দিনে ভব নদীর কূলেও তোমার যাওয়া হবে না। তাই তো? কেননা ওই যে ভগবানের নৌকায় যে আমরা যাবো, ছুটে যাব, ভগবানের নৌকায় চাপতে গেলেও একটা মন থাকা চাই। দোমনা হয়ে গেলে ভগবানের নৌকায় কখনো চাপা যায় না। এর জন্যই কি হলো, কথা কিসের গো, কি হয়েছে? এত পিচির পিচির করলে হবে? কথা বললেও হবে না, একটু কথা বললে হবে না। কয়েকটা ঘন্টা তো সাধন ভজন করার জন্য। আমি তোমাদের বলছি না তোমরা সত্য যুগে ফিরে যাও, ত্রেতা যুগে ফিরে যাও, দ্বাপর যুগে ফিরে যাও, কেননা ওইসব কোনো কিছু আমাদের জন্য নয়। আমাদের জন্য হবে কি করে চিন্তা করে দেখুন। এই যে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ ধামে এসেছিলেন বলেই আমাদের মতো জীব পেল সহজ উপায়। মানে কোন সহজ উপায়ে আমরা ভগবানের চরণ কৃপা লাভ করতে পারব। কেননা এর আগেও যে 3টে যুগ ছিল, সত্য, ত্রেতা, দ্বাপর, এই 3 যুগের ভগবানকে পাওয়ার পদ্ধতি ছিল অনেক কঠিন, অনেক সাধনা করতে হতো। সত্য যুগে ধ্যান তপস্যা, ভেবে দেখো তোমার ধ্যান তপস্যা করতে পারবে? সংসার ধর্ম পরিত্যাগ করে চলে যেতে পারবে বৃন্দাবনে? পারবে? পারবে না। তাহলে ওইসব আমাদের দ্বারা হবে না। ত্রেতা যুগে যাগযজ্ঞ, দ্বাপর যুগে পূজা অর্চনা, ভেবে দেখো। তা পূজা অর্চনাও আমাদের পক্ষে সম্ভব ছিল কি গো? যদি ভাবেন, ভেবে থাকেন আমরা বাড়িতে প্রত্যেকদিন পুজো দিই, ওই পুজো নয়, ওই 10 মিনিটের পুজো ভগবানকে সন্তুষ্ট করা যাবে না। ভাবলেন কি করে? যুগ যুগ ধরে যারা সংসার ধর্ম পরিত্যাগ করে বনে গিয়ে ধ্যান তপস্যা করলো, কত কত সাধু মুনি ঋষির প্রাণ প্রদীপ নিভে গেল, ভগবানের চরণ কৃপা পেল না। আর আমরা ভাবছি সারাদিনে 10টা মিনিট ওই নকল দানা জল ধূপ দিলাম, প্রদীপ জ্বালালাম, আমাদের পুজোতে ভগবান একেবারে সন্তুষ্ট হয়ে গেল। কি করে ভাবলে অত তাড়াতাড়ি ভগবান সন্তুষ্ট হয়? ভগবানের কৃপা লাভ করা অত সোজা কথা না। কিন্তু এই যে হরিবাসরে ছুটে এসেছো, এটা এমনই একটা জায়গা, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। এটা এমনই একটা জায়গা যেখানে কিনা আসলে মহতের কৃপা পাওয়া যায়। শাস্ত্র বলে হরিনামে হরিনাম,
হরি নামে হরি নাম। তাহলে হরি নামে যদি হরি নেমে আসেন, আমরা তো জানি না কার মধ্য দিয়ে হরি বিরাজমান। ভক্তের যদি ভক্তি থাকে, ভক্তের যদি হৃদয়ে ভালোবাসা থাকে, ভক্তের যদি ভগবানকে পাওয়ার বাসনা থাকে, ভগবান নামবে। প্রত্যেকটা যুগে যুগে ভগবান নামে, কিন্তু আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? অহংকার। এই চিত্তটা জন্ম জন্মান্তরে এতটা কাদামাটি লেপন হয়ে আছে, নোংরা কাদামাটি লেপন করে রেখেছে চিত্তটাকে। এই পাপে পরিপূর্ণ হৃদয়ে গিয়ে কখনো ভগবানকে দেখা যায় না। ভগবানকে পেতে গেলে হৃদয়টা পরিষ্কার হতে হয়, চিত্তটা পরিষ্কার হতে হয়, যেখানে কিনা ভগবান বিরাজ করবে। আর এই কলিযুগে এই হৃদয় পরিষ্কার করার তো একটাই উপায়, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, সাধন ভজন করা, সাধু সঙ্গ করা, ভক্ত সঙ্গ করা। এর জন্য হরিবাস বেশি ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখতে হয়। দেখবেন ধুলায় গড়া করে দিয়ে ভগবানও কেঁদে দেখিয়ে দিয়ে গিয়েছে, কেননা নিজে আচুরিয়া ধর্ম জীবকে শিখায়। কি দরকার ছিল ভগবানের? তিনি তো স্বরূপ পূর্ণ ভগবান, তার কিসের অভাব ছিল বাবা যে তিনি ভগবান হয়ে গোলকের পরিত্যাগ করে তিনি কলিযুগের মাটিতে রাজবেশী নয়, একেবারে কাঙালির ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছেন, ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে। এই জগতে যদি আমাদের কারোর একটু ধন হয়ে যায়, তাই না, একটু খারাপ থাকতে 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 ধীরে ধীরে কেউ যদি উন্নতি করে ফেলে, এবার যত উন্নতি হবে দিনটা আরো নিজেকে সুখী করতে ইচ্ছা করবে, তখন কি মনে হবে যে মাটির ঘরে, যে মাটির ঘরে আমরা আছি, আমরা আবার ওই মাটির ঘরটায় থাকবো? মনে হবে না আমার একটা পাকা বাড়ির দরকার? যখন একতলা হয়ে যাবে মনে হবে না আমার এবার দোতলার দরকার? এবার মনে হবে না আমি তো পথ হেঁটে পায়ে করে চলতে পারছি না, আমার একটা গাড়ির প্রয়োজন। তাহলে ভালো থাকতে থাকতে এবার যদি তাকে আবার বলা হয় যে বাবা তুমি আবার মাটির ঘরে গিয়ে বাস করবে, সে পারবে? পারবে না। ভালো থাকতে থাকতে কেউ ওই খারাপের দিকে যেতে পারে না। কিন্তু ভগবান, যার কোনো কিছুর অভাব নেই, সে কিন্তু পেরেছে, সে কিন্তু ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে আর বলেছে তোমরা একবার হরি নাম করো, একবার তোমরা কৃষ্ণ নাম করিব। কেননা গৌর হরি ছাড়া আমাদের কোনো উপায় নেই, নিতাই চাঁদ ছাড়া কোনো উপায় নেই। তাই দুটো বাহু তুলে দেখি বাবারা একটু সবাই মিলে একত্রিত হয়ে আমরা আমাদের নেতাই চাঁদের নাম করবো, আমরা গৌর হরির নাম করবো, আমরা সবাই মিলে গাইব একবারে গৌর ভজ, গৌর ভজ, তোমরা গৌর গুণধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দ রাম। সবাই মিলে একটু হাত তুলে নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নামে ভজ, নামে ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ রাম। কি হাতে কষ্ট হচ্ছে? হাতগুলো কোথায়? দেখা যাচ্ছে না তো, একটু হাতটা উঁচু করে। কৃপা পেতে গেলে কষ্ট করতে হবে। নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে হয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে মেলে গৌরাঙ্গ। নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপা
গৌর ভজ নেতাই ভজ তোমরা গৌর ভজ গৌর গুণধাম ভজ নামে ভজ নিত্যানন্দ রাম। গৌরী ভজ গৌর গুণধাম, নামে ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ রাম। গৌরী ভজ নিতাই গৌর হরি হরি। তাহলে কলিযুগে গৌর হরিকে ভজনা করতে হবে, নিতাই চাঁদকে ভজনা করতে হবে, তাই তো নয় না? গৌর হরির আগেও নিতাই চাঁদের চরণ ধরতে হবে, কেন নিতাই চাঁদকে ভজনা না করলে গৌর প্রেম পাওয়া যাবে না, তাই তো? কেন গৌর নিতাই যারা কৃপা পেয়েছে, ভগবান তো আমাদের সমস্ত জীবকে উদ্ধার করবে বলে এসেছিল। যারা হরিনাম করে তাদেরকেও হরিনাম দিয়েছে, যারা নাম নিতে চায়নি তাদেরকেও নাম দিয়েছে।